হাসিনাকে বলতে চাই, তোমার বাবা বলেছিল আমি চারদিকে চোরের খনি তৈরি করেছি। শেখ মুজিবুর যদি জানতো তার নিজের ঘরেই একটা কুলাঙ্গার চূড়াতে, তাহলে শেখ হাসিনাকে জন্ম দিতেন না। ভারতের রক্ত খালেদা জিয়ার গায়ে নেই, শেখ হাসিনার গায়ে কিন্তু ভারতের রক্ত বইছে। সে ভারতে গিয়ে ঠাকুরকে সেজদা করে, বাংলাদেশে এসে হজ করে। জেনারেল আজিজের মাথায় পা দিয়ে সরকার ক্ষমতা এসেছিলেন। এই বেনজিরকে বলতে চাই, এই তুই আজকে কোথায়? তোকে বলতে চাই, তুই কোন মার ঘর থেকে লুকাইছস? তুই বেরিয়ে আয়, তোর ভিতর থেকে জনসাধারণগণ টিপে জনগণের রস বের করে নিয়ে আসবে ইনশাআল্লাহ। রাসেল ভাইপার তো একমাত্র শেখ হাসিনা। তার মধ্যে যে বিষাক্ত বিষ প্রয়োগ বাংলাদেশে চলছে, এরকম বিষাক্ত পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক নাই। রাসেল ভাইরাস আমি বলবো শেখ হাসিনা। শেখ হাসিনাকে বলেন আপনারা ভিডিওর মাধ্যমে বাংলাদেশের পল্টনের মাঠে একা একা মাটিতে নেমে আসতে, সৈন্যবাহিনী ছাড়া বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে থাকতে, তাহলে দেখাই দিবে জনগণ বাংলাদেশের অর্থ সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ বিদেশির হাতে তুলে দেওয়ার মজাটা কি জনগণ তাকে দেখিয়ে দিবে। আমি জানি আমাকে ছুবল দেওয়ার জন্য শেখ হাসিনার পেটুয়া বাহিনী, লেলিয়া বাহিনী হুমড়ি খেয়ে পড়বে। আমি বাংলাদেশের নাগরিক, আমি কাউকে ভয় করি না, আমি কাউকে পরোয়া করি না। আমি আমার নিজের টাকায়, আমার টাকায় শেখ হাসিনা চলে, আমি শেখ হাসিনার টাকায় চলি না। আমি বাংলাদেশকে মুক্ত করার জন্য নিজের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে লড়াই করে যাবো ইনশাআল্লাহ। আজিজ আর বেনজিরের কথা বলে আসলে সরকারই তো তাদেরকে ধরার জন্য দুদককে লাগিয়ে দিয়েছে। সব নাটক, সব ভুয়া। সরকার যদি জেনারেল আজিজকে ধরে, সরকারের চুল টুল ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ জেনারেল আজিজ। কারণ জেনারেল আজিজের মাথায় পা দিয়ে সরকার ক্ষমতা এসেছিলেন। ভারতের রক্ত খালেদা জিয়ার গায়ে নেই, শেখ হাসিনার গায়ে কিন্তু ভারতের রক্ত বইছে। সে ভারতে গিয়ে ঠাকুরকে সেজদা করে, বাংলাদেশে এসে হজ করে। তার মতো মুনাফিক এই পৃথিবীর মধ্যে কোনো রাষ্ট্রনায়ক নেই, এবং রাষ্ট্রদ্রোহী শেখ হাসিনা বাংলাদেশের অর্থকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, বিদেশি প্রভুদের হাতে তুলে দিচ্ছে। হাসিনার বিদেশি প্রভু আছে, খালেদা জিয়ার বিদেশি কোনো প্রভু নেই। যদি খালেদা জিয়ার কোনো বিদেশি প্রভু থাকতো, তাহলে তিনি আইনকে শ্রদ্ধা করতেন না এবং আইনকে সম্মান করে তিনি দিনের পর দিন বন্দী থাকতেন না বিনা কারণে। ভারতের যেই ট্রেন বাংলাদেশের মধ্য দিয়ে যাবে, এটা আপনি কিভাবে দেখছেন? ভারতের ট্রেন বাংলাদেশের উপর দিয়ে যাবে, এটা আমরা মোটেও ভালো চোখে দেখছি না। আমাদের যে ফুটটা ভারত ব্যবহার করছে, এটা কি ভারতের বাবার ফুট না শেখ হাসিনার বাবার ফুট? শেখ হাসিনাকে বলতে চাই, তোমার বাবা বলেছিল আমি চারদিকে চোরের খনি তৈরি করেছি। শেখ মুজিবুর যদি জানতো তার নিজের ঘরেই একটা কুলাঙ্গার চূড়া আছে, তাহলে শেখ হাসিনাকে জন্ম দিতেন না। 15-16 বছর যাবৎ আন্দোলন করছে বিএনপি, কিন্তু এখন পর্যন্ত কোনো ফলাফল কেন আসছে না? ফলাফল কিভাবে আসবে? বেনজিরের মতো চাটুকার, বেনজিরের মতো কুলাঙ্গার, লুটতরাজ এবং শাসনের নামে আজিজের মতো লোকেরা বাংলাদেশের ঘরে ঘর থেকে বিএনপির অঙ্গ সংগঠনের সমস্ত নেতা কর্মীদেরকে তুলে নিয়ে বেদর পেটাচ্ছে। বাবাকে না পেলে ছেলেকে, ছেলেকে না পেলে বউকে, বউকে না পেলে বাবা দাদাকে ধরে নিয়ে যাচ্ছে। একের পর এক প্রতিটা ঘরে ঘরে মানুষকে নিয়ে তারা নির্যাতন করে যাচ্ছে। এইভাবে নির্যাতন করলে কার ক্ষমতা আছে রাস্তায় দাঁড়িয়ে থাকার? এবং এই বেনজিরকে বলতে চাই, এই যে তুই আজকে কোথায়? এইটা বলতে চাই, তুই কোন মার ঘর থেকে লুকাইছস? তুই বেরিয়ে আয়, তোর ভিতর থেকে জনসাধারণগণ টিপে জনগণের রস বের করে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ করার পরে দেশবাসীকে কি জানান দিচ্ছেন? আমরা দেশবাসীকে জানান দিতে চাই যে আপনারা এইভাবে দেখছেন দিনের পর দিন বাংলাদেশে বিভিন্ন ট্রানজিট, বিভিন্ন ফুডকে ইন্ডিয়ার হাতে তুলে দিচ্ছে অবৈধ সরকার, স্বৈরাচারী সরকার, নিঃস্বার্থ সরকার। আপনারা আরো দেখছেন যে বেনজিরের মতো লোক বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বলতে পারে না, তার কোনো মন্ত্রী এমপি বলতে পারে না বলে একটা বিষয় আমরা জানি না। কেন জানেন না আপনি? বাংলাদেশের সফল শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বাংলাদেশ থেকে তিনি বিদেশে চিকিৎসার জন্য যাবে, তাকে এয়ারপোর্টে আটকে রাখার জন্য 6 ঘন্টা। সে যখন বাংলাদেশ বৈধভাবে পার হতে পারে নাই, অবৈধ বেনজির, অবৈধ মেজর জেনারেল আজিজ কিভাবে বাংলাদেশ থেকে যায়? মতিউর রহমান কিভাবে বাংলাদেশ থেকে যায়? প্রবাসী মন্ত্রীকে জুতায় বাংলাদেশ থেকে বিদায় করা উচিত। পালিয়ে গেল, কিসের প্রভাবে পালিয়ে গেল? সরকারের প্রবঞ্চনা এবং সরকারের মদতে তারা পালিয়েছে। শেখ হাসিনা জিয়াউর রহমানকে হত্যা করার প্রয়োজনা করার সময় সে বুরকা পরে আগরতলা দিয়ে পালিয়ে যেতে চেয়েছিল ইন্ডিয়াতে। সেই একইভাবে তিনি তার পকেট করে বাংলাদেশ থেকে, দুর্নীতিবাজ থেকে বিদেশে পাচার করছে। আপনারা এই সমাবেশ করছেন, আসলে আরো মনে করছেন যে এই সমাবেশ দ্বারা আপনাদের আন্দোলনকে আরো জোরদার হতে পারে? অবশ্যই সমাবেশ করে আমরা আস্তে আস্তে আমরা জনসাধারণকে আমাদের রাজপথে নিয়ে আসবো। ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন আরো তীক্ষ্ণ ভাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। রাসেল ভাই
এই গুজবটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে তারা ট্রেন চুক্তিটা করেছে বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট করবে। সেই কলকাতা থেকে আসামে 7 ঘন্টায় পাড়ি দেওয়ার জন্য বাংলাদেশকে ব্যবহার করছে। এই ট্রেন চলাচল আপনারা বুঝতেছেন যে ইন্ডিয়ারা নিয়ন্ত্রণ করবে আমাদের রাস্তাটা। কেন আমাদের বাংলাদেশ ইন্ডিয়া নিয়ন্ত্রণ করবে? এই জন্য কি আমরা স্বাধীনতার যুদ্ধ করেছিলাম? পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি, এখন আবার আমাদের ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে বাংলাদেশকে মুক্ত করতে হবে। আমরা সাধারণ জনসাধারণ কোন আমরা ওজার চেয়ে অনেক বড় ওজা কবিরাজ। আমরা পারি শেখ হাসিনাকে 1 নিমিষে মাটিতে উলিয়ে দিতে। পিটুয়া বাহিনী ছেড়ে বলেন বাংলাদেশে সামরিক শাসন আসতো, আইনের শাসন আসতো, তাহলে শেখ হাসিনার মরণোত্তরে 100 বার ফাঁসি হবে ইনশাল্লাহ। বাংলাদেশের উপর দিয়ে যে ইন্ডিয়াকে ট্রানজিট দেওয়া হয়েছে তার প্রতিবাদে এবং এই সরকারে যে বাংলাদেশটাকে বিদেশিদের হাতে বিক্রি করে দিচ্ছে এবং তুলে দিচ্ছে পর্যায়ক্রমে, তার প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি। বাংলাদেশের উপর দিয়ে যে ইন্ডিয়া ট্রেন চালাচ্ছে তার সুবিধা একটাই হচ্ছে যে ইন্ডিয়ারা দাবি করছে যে আমাদের স্বাধীনতার যুদ্ধের পক্ষে ছিল তারা। আসলে কখনোই তারা আমাদের বাংলাদেশের যুদ্ধের পক্ষে ছিল না, এখনো না। তারা আমাদের দেশকে বাণিজ্য করে তারা তাদের দেশকে সচ্ছল করছে এবং আমাদের দেশের সরকারি সরকার, ঋষিরাতের সরকার, সে ভারতের উপর নির্ভরশীল হয়ে বাংলাদেশের ক্ষমতায় বারবার ফিরে আসে, যার জন্য সে বাংলাদেশের বিভিন্ন ফুট এবং ট্রানজিট দিচ্ছে এবং সে আবারও যেন ভবিষ্যতে তাদের উপর ভর করে ক্ষমতা আসতে পারে, সেই জন্য সে একের পর এক ট্রানজিট ভারতের হাতে তুলে দিচ্ছে। আসলে রাসেল বাইপাস যে সাপটা, এটা আমাদের দেশে আগে কখনো ছিল না, এবং ছিল যে না যে তাও মিথ্যা কথা, কিছু না কিছু ছিল। এবং আমাদের বাংলাদেশের রাসেল বাইপাস সাপটাকে ইন্ডিয়া থেকে পাচার করে দেওয়া হচ্ছে এবং